সুদ খাওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না। সূরাতুল বাকারার 279 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের আলোচনা শুনবার পর তোমরা যদি সুদি কারবার যদি ছেড়ে না দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে তুমি নেমে গেলা। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের আলোচনা শুনবার পর আমি আর আপনি যদি এই সুদ যদি তরক করতে না পারি, কেমন যেন আমি আর আপনি আল্লাহ তাআলার সাথে এবং তার নবীর সাথে যুদ্ধের মধ্যে জড়ায়া গেলাম। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقال يوم القيامة لآكل الربا خذ سلاحك للحرب। কিয়ামতের ময়দানে সুদখোরকে ডাক দিয়ে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। চিৎকার দিয়ে বলেন না সবাই নাউজুবিল্লাহ। ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুযু সিলাহাকা লিল হারবি। ও সুদখোর, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তুমি তোমার অস্ত্র নাও। ও আমার ভাইয়েরা, ও উত্তর নরসিংপুর এলাকার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমাদের এমন কারো কোনো শক্তি নাই যে শক্তির বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তাহলে আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করা, নিজের জীবনকে আগুনের মধ্যে ফেলে ধ্বংস করে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এরকম গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার বললাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না, পারবো না। নাম্বার 2, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো, যদিও সে হাজী সাহেব হোক, যদিও সে বছরের পর বছর প্রতি বছরে একটা করে তবলিগে চিল্লা দেয়, অথবা সে অন্য অন্য ভালো কাজগুলো করে, কিন্তু যদি গোপনে এই কাজগুলো যদি ছাড়তে যদি সে না পারে, 2 নাম্বার তার জন্য ঘোষণা হলো সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তাদেরকে দেখলে মনে হবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আবার বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুন, এমন মানুষগুলো তারা দণ্ডায়মান হবে না, ইল্লা কামা, তবে তারা দণ্ডায়মান হবে এমন অবস্থায়, তাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তাদেরকে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এখন এলাকার মধ্যে কোনো কোট প্যান্ট শার্ট পরা কোনো ব্যক্তি যদি এলাকার ঘরে ঘরে গিয়ে যদি তারা বলে অল্প সুদ খাইলে সমস্যা হয় না, ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে নিলে কোনো সমস্যা হয় না, ইসলামিক ব্যাংক থেকে টাকা তুইলা যদি সুদে কারবারের মধ্যে লাগায়া দেন কোনো সমস্যা হয় না, তারা যদি ঘরে ঘরে যে যদি বলে, হাটে হাটে যে যদি বলে, মানুষকে যদি তারা বুঝাইতে থাকে, তাহলে আপনি মনে করে নিবেন এই মানুষটাকে শয়তান স্পর্শ করে পাগল বানাইয়া আপনার ঘর পর্যন্ত তাকে পৌঁছায়া দিয়েছে। তাহলে 2 নাম্বার হলো সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে শয়তানের স্পর্শ দ্বারা পাগল অবস্থায় উঠা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। নাম্বার 3, আমার দিকে খুব খেয়াল করে তাকায়, যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তারা কেমন অবস্থায় উঠবে দেখেন।
ফেরেশতারা তাদের গলার মধ্যে এমনভাবে চাপ দিয়ে ধরবে, মনে হয় না গলার মধ্যে রশি লাগায়া টান দিলে যেরকম শ্বাস বন্ধ হওয়ার যেরকম উপক্রম হয়। রসুল তার হাদিসের মধ্যে বলেন, উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠে, এটাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এমন অবস্থায় উঠবে মনে হবে তার গলার মধ্যে ফাঁস লাগায়া এমনভাবে টান দিছে, আর শুধু সে হা 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 করতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে, তার গলার মধ্যে এমন জোরে চাপ দিয়ে ধরা হবে, হা হা করতে থাকবে, তার শ্বাস বের হয়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলেন, সুদখোর মানুষটাকে গলার মধ্যে চাপ দিয়ে ধরা হবে, তার জীবন বের হবে না, কিন্তু বড় কষ্ট হবে। আল্লাহ তাআলা এই সুদ নামক অপরাধ থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষদেরকে হেফাজত করুন। জোরে জোরে বলেন না আমিন। তাহলে 3 নাম্বার হলো সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে গলার মধ্যে ফাঁস লাগাইয়া ওঠা। নাম্বার 4, এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব দিতে চান না। আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব কোনো এলাকার মধ্যে আল্লাহ ছেড়ে দিতে চান না, ফেলতেও চান না। ধরেন এই এলাকার নাম উত্তর নরসিংপুর, এই এলাকার মধ্যে আল্লাহ সরাসরি কোনো আযাব দিতে চায় না। তবে যেই এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে যায়, যেই এলাকার মধ্যে জিনার মতন কারবার বেড়ে যায়, 2টা গুনাহ। বলেন কয়টা গুনাহ? একটা হলো সুদ খাওয়া, 2 নম্বর হলো জিনা বেবিচার করা। এই জিনা বেবিচারের কারণে, পরকীয়া প্রেমের কারণে আজকে আমাদের বাংলাদেশে দেখা যায় কয়েকদিন পর পর এক একটার পর এক একটা দুর্ঘটনা শুধু ঘটে আর ঘটে। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে আমাদের নারায়ণগঞ্জের সস্তাপুরের ঘটনা একটা আপনারা শুনছেন, চাঁদ ডাইংয়ের মালিক, কোটি কোটি টাকা সম্পদের মালিক, পুরুষ রক্ষী একটা হইলে হইতো, রাখছে মহিলা রক্ষী। নাউজুবিল্লাহ বলবেন না। লোক ভালো, সব কিছু ঠিক আছে, দান দক্ষিণা সব কিছু ঠিক আছে, কিন্তু গোপনে একটা অপরাধ, জিনার অপরাধ, কি পরকীয়া প্রেমে আসক্ত। মহিলা রক্ষিতা রাখছে, আর এই মহিলা রক্ষিতায় আরেকজনের সাথে তার কালেকশন বাইরা গেছে। এমন রাগ হয়েছে, এমন জিদ, লোক নিয়া বাথরুমের মধ্যে 1 টুকরা 2 টুকরা করে নাই, 7টা টুকরা কইরা ওই রূপগঞ্জের ওইখানে মধ্যে লেকপাড়ার মধ্যে ফেলে দিছে। অপরাধ কি? গোপন পরকীয়া প্রেমে আসক্ত। আর কি, এই যে দেখেন গত 2-3 দিন আগের একটা ঘটনা বগুড়ার, আপনারা শুনছেন, কিন্তু আজকে আবার নিউজ পাল্টায় গেছে। মা সালমা খাতুন নামে একটা মহিলা, এই মহিলাকে প্রথম সংবাদ ছড়ানো হইল তার ছেলে সাদ কোবাইয়া রান্না করার সময়, কোটাকাটি করার সময় ছেলে মারে কোবাইয়া মারছে। এরপরে আবার মারে ডিপ ফ্রিজের মধ্যে ভইরা ছেলেই নাকি নাটক করছে। নাটক করে ছেলে চিৎকার করছে, কান্নাকাটি করছে যে মায় কই গেল, কি হইল না হইল, এরকম কান্নাকাটি। কিন্তু পরবর্তীতে আজকে যে খবর নিউজ বের হইল যে এই ছেলে মাকে মারে নাই। বলেন আলহামদুলিল্লাহ। সন্তান কখনো তার মাকে মারতে পারে না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? তবে মারে ওই সমস্ত সন্তানরা, যেই সমস্ত সন্তান অ্যাডিকটিভ হয়, যেই সমস্ত সন্তানগুলো নেশাখোর হয়, যেই সমস্ত সন্তানগুলো কখনো পিতামাতার বাধ্যগত সন্তান হয় না, ওই সমস্ত সন্তানগুলো বাবার চোখের দিকে চোখ রাঙাইয়া কথা বলে, ওই সমস্ত সন্তানগুলো নেশার টাকার জন্য, গাঁজার টাকার জন্য, ইয়াবার টাকার জন্য দেখা যায় মায়ের গায়ের মধ্যে হাত তুলে মাকে মেরে ফেলে। ওই সমস্ত সন্তানরা যারা পিতামাতার বাধ্যগত সন্তান হতে পারে না, সমাজে কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে ওই সাদ একজন আলেমের সন্তান, মিডিয়া তো ফ্লাশিং করলো ছেলের হাতে মা খুন, ওদের কাজই তো এটা প্রথম ফ্লাশিং করে। আজকে দেখা গেল এই কারণে মাকে মারা হয় নাই, মাকে মেরেছে। ওই বাড়িতে আরেক মহিলা থাকতো, পরকীয়া পরপুরুষে আসক্ত, সে এরকম গুনাহের সাথে লিপ্ত। মা যখন জানতে পেরেছে, এই কেন মহিলাটা জানলো, এই কারণে এক পুরুষ আর 2 মহিলা এরকম করে কয়েকজন মিলে ওই সালমা খাতুন নামে মহিলাটাকে মেরে ফেলছে বগুড়ার মধ্যে। আমরা প্রশাসনের কাছে উদারত আহ্বান জানাবো, সঠিক তদন্তের মাধ্যমে যেন এর বিচার কার্য করে বাংলার মানুষকে যেন দেখায় দেয়া হয়। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? অন্যথা এরকম পাপাচার শুধু বাড়তে থাকবে।
আমি বলছিলাম 4 নম্বরে গুনাহ, 2টা অপরাধ যখন বেড়ে যায়, একটা হলো জিনার অপরাধ, আরেকটা হলো ঘুষের অপরাধ। আত-তারগীব ওয়াত তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যখন কোন সমাজের মধ্যে 2টা গুনাহ বেড়ে যাবে, ইযা যাহারাতিজ জিনা, যখন কোন এলাকার মধ্যে জিনা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, যখন কোন এলাকার মধ্যে লিভ টুগেদার বেড়ে যাবে, যখন কোন এলাকার মধ্যে পরকীয়া প্রেম যখন বেড়ে যাবে, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা, এবং যখন কোন এলাকার মধ্যে সুদী কারবার যখন বেড়ে যাবে, আশা সমিতি থেকে, ব্রাক সমিতি থেকে, এই যে দেখেন না আইপিএল খেলার সময় দোকানের মধ্যে বৈশা যুবক ছেলেপিলুগুলো বলে এখন বল 6 হবে না 4 হবে, এই যেরকম করে করে বাজি ধরে আর সুদের মধ্যে টাকা লাগায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন এলাকার মধ্যে 2টা গুনাহ যখন বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে এবং জিনা ব্যভিচার বেড়ে যাবে, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই এলাকার মানুষগুলো যেন তার এলাকার মধ্যে আযাবকে তারা বৈধ করে নেয়। এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আযাব দিতে চায় না। আযাব হওয়ার একমাত্র কারণ হলো সুদখোর এবং ঘুষখোরেরা এবং জিনাখোরেরা। তাহলে কি আমরা তাদেরকে এলাকা থেকে বের করে দিব? না না না, এই সমস্ত মানুষদেরকে বুঝাইতে হবে, ভাই তুমি জিনা ছেড়ে দাও, তুমি সুদী কারবারগুলো ছেড়ে দাও, তোমাদের কারণে যেহেতু এলাকার মধ্যে আযাব গজব একটা একটা করে আসতে থাকে, তোমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকার মধ্যে চলে যাও, তারপরও তোমরা গুনাহ কইরা এলাকার মানুষের উপর আযাব গজব তোমরা বৈধ করে দিও না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসনাদে আহমদের 22,638 নম্বর হাদিসের মধ্যে আসছে, 26,638 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহ বিআযাবিন মিন ইনদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন কোন এলাকার মধ্যে ব্যাপকভাবে যখন পাপাচার বেড়ে যাবে, যখন এলাকার মধ্যে লুটপাট যখন বেড়ে যাবে, যখন এলাকার মধ্যে ছিনতাই বেড়ে যাবে, যখন এলাকার মধ্যে ইফতিজিং বেড়ে যাবে, তখন এলাকার মধ্যে ধারাবাহিক একটা একটা করে আযাব গজব আসতে থাকবে। ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজবগুলো আসতে থাকবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এলাকার মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? তাদের মধ্যে কি কোনো ভালো মানুষ থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে তো ঠিক, কিন্তু ভালো মানুষের মধ্যেও আযাব গজব আসে খারাপ মানুষগুলোর কারণে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই করোনা ভাইরাসের মধ্যে খারাপ মানুষ মরছে কি মরে নাই? বলেন তো দেখি, মরছে কিনা বলেন? ওই করোনা ভাইরাস তো সব খারাপ ভালো মানুষদের কারণে আসে নাই, আসছে তো খারাপ মানুষদের কারণে। অথচ দেখা গেছে এই করোনা ভাইরাসের সময় অনেক ভালো ভালো মানুষগুলো মারা গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, পাপাচার যখন ব্যাপক হয়ে যায়, তখন এলাকার মধ্যে একটা একটা করে আযাব গজব ধারাবাহিক আসতে থাকে। কখনো বন্যা হয়, কখনো জিনিসপত্রের দাম বেড়ে যায়, কখনো দেখা যায় এলাকার মধ্যে এই যে এমন এক আযাব গজব ছড়ায় যায়, এই আযাব গজব তখন মানুষ থামাইতে পারে না, ধারাবাহিক চেনের মতন একটার পর একটা শুধু আযাব গজব আসতেই থাকে। আমাদেরকে এই সুদ এবং জিনা নামক অপরাধ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, মনোযোগ আছে তো ইনশাল্লাহ সবার? এই নাই কার কার হাত তোলেন তো? এই যে এরকম নাই, খেয়াল করেন নাই মনে হয় নাকি?
মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমি আগেই বলছি ভাই, আমি এলোমেলো কোনো কথা বলবো না, প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক হবে, যাতে করে আমরা একটু খোরাক নিয়ে যেন যেতে পারি। এই যে যুবক ছেলে পেলেগুলো এত কষ্ট করছে, এই স্টেজের মধ্যে ওনারা এত কষ্ট করছে, ওনাদের এই কষ্ট যেন সাফল্যমণ্ডিত হয়, সোয়াবের কারণ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? নাম্বার 5, সুদের কারণে, ঘুষের কারণে এলাকা থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বরকতগুলো তুলে নেন। কিভাবে বরকত তুলে নেন? মুসনাদে আহমদের 17,222 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এলাকার মধ্যে সুদ ঘুষ এগুলো বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাজিল করবে, আর এলাকা থেকে আস্তে আস্তে করে বরকতগুলো উঠে যাবে। দলিল স্বরূপ দেখেন, আজকে থেকে 10-15 বছর আগে ঘরের চালের মধ্যে সিম হইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? মুরব্বীরা বলে, আহারে ইলিশ মাছের এত স্বাদ ছিল, পাশের ঘরে ইলিশ মাছ রান্না করে আর অন্য ঘরে ইলিশ মাছের গ্রান শূন্য 2 প্লেট মানুষ বলে ভাত খেয়ে ফেলতো। গরু দুধ দিত 30 কেজি, আবার এত ঘন হইতো, এই ঘন দুধ আমাদের বাচ্চা যারা খাইয়ে এখন বলে টিটকারি করে, আরে তোদের দুধ তো 10 বার জাল দিল সর পড়ে না, আর আমাদের দুধ দোয়ানোর সময় সর পড়ে যাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে লাউয়ের তরকারি শীতের দিনে আহারে কি স্বাদ লাগতো, শোল মাছ দিয়া আহারে কি স্বাদ লাগতো, এই ট্যাংরা দিয়া চুকা ঝোল খাইতে। এখন এই স্বাদ নাই, এখন খাবারের মধ্যে স্বাদ নাই। শুধু এটাই নয়, আমাদের মায়েদের স্তনের মধ্যে দুধ পাওয়া যায় না, এই জন্য ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, 3 কিনে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে খাওয়াইতে হয়। এটার একমাত্র কারণ হলো সুদখোর ঘুষখোররা, তাদের কারণে আল্লাহ তাআলা এলাকা থেকে দুর্ভিক্ষ দেন, আর এলাকা থেকে আল্লাহ তাআলা বরকতগুলো সব তুলে নেন। সিমের ঘরের মধ্যে চালের উপরে সিম হইয়া থাকতো, সকালবেলা এমনি দেখা যাইতো, কিরে কোনো কিছু লাগাই নাই, কলমির ডোগা, লাউ শাক, পুঁই শাক, আরো যত শাকগুলো, আমাদের হেসি শাক, আমাদের মা খালারা তুইলা আইনা তরকারি রান্না করতো, শাক ভর্তা বানাইতো। এখন তো যুবকরা শাক ভর্তা চিনে না। আগের মানুষ শাকের ভর্তাটা 2 প্লেট ভাত খেয়ে ফেলতো। কথা বলেন ঠিক কি ঠিক না? রসুল বলেন কি কারণে হয় না? সুদখোর ঘুষখোরদের কারণে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিদু বিসানা। যখন কোন এলাকার মধ্যে সুদ ঘুষ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাজিল করে দেন। ও আমার ভাই, এই কথাগুলো কিন্তু আমার কোনো বানানো কথা নয়, এগুলো হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিদু বিসানা। যখন কোন এলাকার মধ্যে সুদ বেড়ে যাবে, যখন কোন এলাকার মধ্যে ঘুষ বেড়ে যাবে, তখন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ নাজিল করে দিবেন। গরুর দুধ আগের মতো স্বাদ পাওয়া যাবে না, সিম তরকারির মধ্যে স্বাদ পাওয়া যায় না, লাউ তরকারির মধ্যে স্বাদ পাওয়া যায় না, ইলিশ মাছের ঝোল রান্না করলে আগের মতন এখন স্বাদ পাওয়া যায় না। গরু আগে দুধ দিত 40 কেজি, এখন দুধ দেয় মাত্র 10 কেজি। এটার একমাত্র কারণ হলো দোকানে সুদি কারবারগুলো বেড়ে গিয়েছে। ঘরে ঘরে টাকা পয়সা লেনদেন হয়, এরকম করে লেনদেন হয়, তুমি আমার থেকে 1 লক্ষ টাকা ধার নিবা, এর বিনিময়ে মাসে মাসে আমাকে 5,000 করে টাকা দিবা। এই যে একটা সুদ কারবার বাড়ায়া দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে দুনিয়া থেকে, সমাজ থেকে আল্লাহ তাআলা বরকতগুলো উঠায় নিয়ে দুর্ভিক্ষগুলো নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বলেন নবীর মাধ্যমে জানায়া দেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা যখন কোন এলাকার মধ্যে ঘুষ যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা ওই এলাকার পুরুষদেরকে কাপুরুষ মার্কা পুরুষ বানায় দিবেন। নাউজুবিল্লাহ করেন না। ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ মার্কা হয়ে যাবে। কেন? পুরুষরা হক কথা বলতে ভয় পাবে। মাহফিল কমিটি এখানে তো বলে নাই, আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় সুদ ঘুষের আলোচনা করলে সিলিক পাড়ায়, হুজুর বয়ানের পাল্টান, তাড়াতাড়ি করেন, বিষয় চেঞ্জ করেন, বাপমার বয়ান করেন, আকাশের উপরে মাটির নিচে বয়ান করেন, এগুলো বললেন না। আরে কয় কি কয় না, এখানে বলেন আলহামদুলিল্লাহ, মানে এগুলো শুনতে রাজি না, বিষয় পাল্টান।
আল্লাহ রসুল বলেন, যখন কোনো এলাকার মধ্যে ঘুষ এবং সুদ বেড়ে যাবে, তখন ওই এলাকার পুরুষদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবেন। হক কথা বলতে পারবে না, মাহফিলের কমিটির সভাপতি হক কথা বলবে না, মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব কথা বলতে ভয় পাবে, মুয়াজ্জিন ভয় পাবে, এলাকার মাতব্বররা হক কথা বলতে ভয় পাবে। এটার একমাত্র কারণ হলো ঘুষের লেনদেন যখন বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সাথে সাথে আমাদের দেশের পুলিশ ভাই যারা 5 আগস্টের পরে এমন ভালো তারা হয়েছিল, মনে হয়েছে আসমান থেকে ফেরেশতারা আইসা পুলিশদেরকে জমজমের পানিতে গোসল করায় গেছে। পুলিশরা এত ভালো হয়েছে, আরে ঘুষ তো খাইব দূরে, আগেই বলে এই পিছনে কিন্তু ছাত্র আছে, গাড়ি সাইড করে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেখা গেছে পুলিশরা এমন ভালো দেখাইছে, এরা কোনো ঘুষ খায় না, এরা সব ভালো। আমার দেশের পুলিশরা যদি ভালো হয়ে যাইতো, আমার দেশের প্রশাসনের লোকরা যদি ভালো হয়ে যাইতো, তাহলে আমার দেশে গার্মেন্টসগুলো বন্ধ হইতো না। অথচ আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকাগুলো এই দেশের নামধারী সন্ত্রাসগুলো, এই দেশের নামধারী পেট পূজারীগুলো দেশ থেকে পাচার করে দেওয়ার কারণে, দেশ থেকে ব্যাংকগুলো খালি করে দেওয়ার কারণে আজকে জিনিসপত্রের দাম আগুনের মতন হয়ে গেছে। মানুষ এখন ব্যাংকের মধ্যে গেলেও তারা টাকা পায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটার একমাত্র কারণ হলো ঘুষখোরেরা, যারা পাতি নেতার থেকে এরকম করে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এই সমস্ত ডাকাতদের কারণে আমার দেশ আজকে স্বাবলম্বী দেশে রূপান্তরিত তারা হতে পারতেছে না। আল্লাহ এরকম ডাকাত থেকে আমাদের এই নতুন প্রজন্মকে এবং ভবিষ্যৎ এই দেশের নাগরিকদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা চাই না এক জালেম চলে যাওয়ার পর দেশের মধ্যে অন্যরকম কোনো সুরত নিয়ে আবার কোনো জালেম আমাদের মাথার উপর চেপে বসুক। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য চরমনাইয়ের পীর সাহেব হুজুর শায়েখে চরমনাই খুব কড়াভাবে বলেছেন, এক জালেম বিতাড়িত হয়েছে, নতুন করে কোনো জালেমের আবির্ভাব বাংলার জমিনের মধ্যে আর হতে দিব না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এক জালেম চলে গিয়েছে, নতুন করে বাংলাদেশের মধ্যে টেন্ডারবাজি হবে, লুটতারাজ হবে, দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করা হবে। এই কাজ বাংলার জনগণ আর কোনোদিনও কাউকে করতে দিবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের হক্কানি রব্বানি ওলামা হজরত আলেমদেরকে নেতৃত্বের মধ্যে আনতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে 5 নাম্বার বলেছিলাম, যেই এলাকার মধ্যে সুদ ঘুষ বেড়ে যাবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসবে, আর এলাকার পুরুষরা কাপুরুষ মার্কা হয়ে যাবে, তাদের সাহস আল্লাহ কমাই দিবেন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। নাম্বার 6, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যারা খায় তাদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে বিশাল বড় পেটের মতন হয়ে যাবে, তাদের পেটগুলো ঘরের মতন হয়ে যাবে। সুনানে ইবনে মাজা কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2273 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন রাত্রিবেলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আয়েশা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বালা হাউলা ইয়াকালাতুর রিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 2273 নাম্বার হাদিসের মধ্যে বলেন, এক রাতে আমি একটা জায়গার মধ্যে গেলাম, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, এক জাতির সামনে যাওয়ার পর আমি দেখলাম ফিহা আল হাইয়াত, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো বিশাল বড় ঘরের মতন দেখা যায়। ফিহা আল হাইয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের পেটের মধ্যে তাকায়া দেখলাম তাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল মান হাউলা ক্বালা হাউলা ইয়াকালাতুর রিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এই লোকগুলো কারা যাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে? জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদি কারবার যারা করতো, সুদ যারা খাইতো। আল্লাহ আমাদেরকে এরকম গুনাহ থেকে হেফাজত করুন। জোরে জোরে বলেন না আমিন। তাহলে 6 নাম্বার হলো সুদ খাওয়া, নিজের পেটটাকে ঘরের মতন বানায় নেওয়া। এই সুদ কেউ খাবেন আপনারা? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কয়টা গেছে? 6টা। আর আছে কয়টা? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই? আর মাত্র 6টা। একটা একটা করে বলবো, এরপরে শুনবেন যে আমরাও যে কেমন করে সুদের মধ্যে আটকে যাইতেছি, এটা শুনলে একটু বুঝবেন। নাম্বার 7, এই হাদিসটা বলার আগে আপনারা সবাই উপরের দিকে হাত তোলেন। আমি হাদিসটা না বলা পর্যন্ত কেউ হাত নামাইবেন না। সুনানে ইবনে মাজার 2274 নাম্বার হাদিস। আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। হাত নামান। আবার বলবো, হাতটা উঠাইবেন। الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। সবাই আবার হাত তোলেন। সবাই বলেন, দুনিয়াতে আসছেন মায়ের পেট থেকে না বাবার পেট থেকে? যারা যারা বাবার পেট থেকে আসছেন হাত নামান, যারা মায়ের পেট থেকে আসছেন হাত তোলেন। এই ভুল করেনি, মাঝে মাঝে মাঝখানটা কয়েকজন হাত নামাই ফেলছিল। যারা যারা আমরা সবাই কার পেট থেকে আসছি ভাই? মায়ের পেট থেকে, হাত নামান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রিবা 70 হুবান আইসারুহা আইয়ান বিহার রাজুল উম্মাহ। সুদের 70টি শাখা পোশাখা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন একটা শাখা হলো নিজের আপন মাকে বিবাহ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রিবা 70 হুবান আইসারুহা আইয়ান বিহার রাজুল উম্মাহ। যারা সুদ খায়, সুদের 70টি শাখার মধ্যে একটা শাখা হলো নিজের আপন মাকে বিবাহ করা। ও আমার ভাই, দুনিয়ার মধ্যে কিন্তু আমরা বাবার পেট থেকে কেউ আসি নাই। আমরা যারা যারা হাত তুলেছিলাম সবাই কিন্তু আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। ও পর্দার অন্তরালের মা, আপনি আপনার সন্তানকে চাকরিতে যখন ঢুকবে, পুলিশের চাকরির মধ্যে যখন ঢুকবে, অথবা ব্যাংকের চাকরির মধ্যে, অথবা সরকারি উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা যখন হবে, আপনি আপনার সন্তানটাকে বুঝাইয়া, মাথার মধ্যে হাত দিয়া বুঝাইয়া বলবেন, ও বাবা, আমি তোমাকে পেটের মধ্যে ধরেছি, তুমি সুদ খাইও না। তুমি যখন চাকরি করতে যাইবা, পঞ্চবটি মোড়ের মধ্যে ট্রাক থামাইয়া তুমি ঘুষ কিন্তু তুমি নিও না। অটোওয়ালাদের কাছ থেকে ফতুল্লা মোড়ের মধ্যে তুমি 20 টাকা 30 টাকা তুমি তুইলা খাইও না। এগুলো কিন্তু কোনো ভালো জিনিস না। তাহলে বোঝা যায় সুদ খাওয়া মানে নিজের আপন মাকে বিবাহ করা। দুনিয়ার কোনো সন্তান নিজের মাকে কেউ লাঞ্ছিত করুক, এইটা কিন্তু কেউ পছন্দ করে না। এই জন্য মা, আপনি আপনার স্বামীকে বলবেন, ও স্বামী, আমার বছরে 20-30টা শাড়ির কোনো প্রয়োজন নাই। ও ভাই, তুমি তোমার বাবাকে বলবা, ও বাবা, বছরে আমার 2টা প্যান্ট হইলেই চলে। বাবা, আপনি ঘুষের টাকা কামাইয়া আমাকে দামি আইফোন কিনে দিবেন না। ঘুষের টাকা দিয়ে আপনি আমাকে দামি কোনো গাড়ি কিনে দিবেন না। ঘুষের টাকা কামাইয়া আপনি বড় কোনো হাইড্রোজন কোনো বিল্ডিং আপনি বানাইবেন না। ও মেয়ে, আপনি আপনার বাবাকে বলেন, ও বাবা, আমরা একদিন ডাল দিয়ে ভাত খাবো, আর একদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবো। সপ্তাহে একদিন আমরা হয়তো বা গরুর গোস্ত, মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো। তারপরেও সুদের টাকা দিয়া প্রতিদিন আমরা দামি দামি কোনো খাবার আমরা খেতে চাই না। রেস্টুরেন্টের মধ্যে যাইয়া, সুলতান ডাইনিংয়ের মধ্যে যাইয়া, অথবা ঢাকা শহরের কোনো বড় কোনো রেস্টুরেন্টের মধ্যে যাইয়া আমরা দামি কোনো খাবার আমরা খেতে চাই না। সুদ খাওয়া মানে নিজের আপন মাকে বিবাহ করা। এরকম গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন না আমিন। এই 70টা শাখা পোশাখা, সর্বনিম্নটা বললাম নিজের আপন মাকে বিবাহ করা। এর চাইতে খারাপ জিনিস কোনো দুনিয়ার মধ্যে হইতে পারে না। রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল
জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতের মধ্যে যাবে না যেই শরীরটা হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়েছে। ও ভাই, আপনি কার জন্য ঘুষ খাবেন? আপনি কোন সন্তানের জন্য ঘুষ খাইয়া সন্তানকে আপনি মোটা তাজা বানাইলেন? মনে রাখবেন, এই সন্তান কিন্তু আপনার মরণের পরে কোনো হিসাব দিতে যাবে না। আপনি আজকে মারা যাবেন, আপনার সন্তান আপনার বাড়ির মধ্যে থাকবে, আপনার সন্তান আপনার কিনা গাড়ি দিয়ে হয়তো বা রাস্তায় ঘুরবে, কিন্তু আপনার মরণের পর আপনার কবরের মধ্যে যে সুয়াল জবাব হবে, এই সুয়াল জবাব কিন্তু সন্তান কোনোদিনও বাবার পক্ষ থেকে হয়ে দিবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? সন্তান বাবার পক্ষ থেকে সুয়াল জবাব দিবে না। তাহলে 7 নম্বর যেটা শুনলাম, আমরা কেউ কখনো এরকম অপরাধের সাথে জড়াবো না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো, জোরে বলেন আমিন। 8 নম্বর কথা, বুখারী শরীফের 2085 নম্বর হাদিস। এই হাদিসটার আরেকটা হাদিসের সাথে আসছে 7085 নম্বর, অর্থাৎ এই দুটো হাদিস একই ধরনের তরজমা, দুটো হাদিস প্রায় পাশাপাশি ধরনের আলোচনা এই হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফীহি রাজুলুন কাঈমুন ওয়া আলা ওয়াসাতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন ফাআকবালা আর-রাজুলু আল্লাযী ফিন নাহরি ফাইদা আরাদা আন ইয়াখরুজা ফারাদ্দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, মেরাজের রজনীতে 2 জন ফেরেশতা এসে আমাকে সুন্দর করে শরীরের মধ্যে ধইরা একটা পবিত্র জায়গার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হইল। আল্লাহর রাসূল বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, পবিত্র একটা জায়গার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হইল। নিয়ে যাওয়ার পর সেই জায়গার মধ্যে যে আমি দেখি একটা নহর দেখা যায়, নদীর মতন দেখা যায়। সেই নদীর কিনারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, নদীর মাঝখানে অথবা পুষ্কুনির মাঝখানে আরেকজন লোক দাঁড়িয়ে রয়েছে। যে লোকটা পুষ্কুনির কিনারা অথবা নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে অনেকগুলো আমি পাথর দেখতে পেলাম। বাইনা ইয়াদাইহি হিজারাতুন, তার সামনে অনেকগুলো পাথর দেখা যায়। নদীর মাঝখানে যে লোকটা আছে, এই লোকটা যখন পাড়ের দিকে যখন আসতে চায়, যখন পাড়ের দিক থেকে যখন উঠতে চায়, কিনারের লোকটা এই বড় পাথর নিয়ে তার মাথার মধ্যে মারে, বারবার মাথার মধ্যে মারে। মুহূর্তের মধ্যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে রক্ত প্রবাহিত হয়। লোকটার শরীর দিয়ে মগজগুলো, মাথা থেকে মগজগুলো বের হয়ে নাকগুলো দিয়ে সবগুলো এরকম করে পড়তে থাকে। এই লোকটা আবার সেই রকম করে নদীর মাছ বরাবর চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বারবার এই লোকটার মাথার মধ্যে শুধু পাথর মারে, এই লোকটা আবার মাছ বরাবর চলে যায়। আবার যখন কাছে আসতে চায়, আবার তখন মাথার মধ্যে পাথর মেরে আবার তাকে দূরে সরায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, ওগো জিবরিল এই লোকটাকে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলা ইয়াকালাতুর রিবা, ওগো আল্লাহর নবী যেই লোকটাকে দেখতেছেন আপনি বারবার তাকে মাথার মধ্যে মেরে নদীর মাঝখানে সরিয়ে দেওয়া হয়, এই লোকটা দুনিয়ার মধ্যে ঘুষ খাইতো, এই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এর মনে করেন এলাকার একজন হাজী সাহেব নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিছে, এই কোন আছে না নাই? দেখবেন এরকম কিছু কিছু মুরব্বী এলাকার মধ্যে আছে। আহারে, যদি খালি কপালের মধ্যে তো কালো দাগ পড়তে পারে, আর যদি খালি মাঞ্জা লাগায়া জামা কাপড় পড়তে পারে, মসজিদের মধ্যে ঢুইকাই শুধু চিল্লাচিল্লি করে। আর কথা কোন ঠিক কি ঠিক না? কেউ রাগ হয়েন না ভাই, খুব দুঃখের সাথে বলছি। আমি মক্কাতুল মুকাররমার মধ্যে দেখেছি, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দেখেছি, ছোট ছোট বাচ্চারা ওরা যখন চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, আরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ইমামরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়,
দাঁড়ানোর সময়ও তো বিড়াল আইসা নাচানাচি করে, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তারপরেও তো তার একটা বাচ্চারে কানে ধরে মসজিদ থেকে বের করে দেয় না। আর আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চারা যদি একটু কথাবার্তা বলে, ওরা যদি একটু মসজিদে দুষ্টামি করে, ওদেরকে বাবা মার নাম নিয়ে গালাগালি করে কানে ধরে তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। জোরে বলেন আছে না নাই? এই কাজ যদি কোনো মুরব্বী করে, আর কোনো একটা সন্তান যদি মসজিদ থেকে বের হয়ে মন খারাপ করে চলে যায়, একটা কথা মনে রাখবেন, ওরা মুসলমানের সন্তান, ওর ঠিকানা হলো মসজিদ, ওর ঠিকানা কোনো মন্দির নয়। মুসলমানের সন্তান মন্দিরে যাবে না, মুসলমানের সন্তান মসজিদের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবাজির আমার, শুধু ছোট ছোট বাচ্চাদেরকে দুষ্টামির অজুহাত দিয়া মসজিদ থেকে তাড়াইয়া দিয়েন না। আরে এখন তো মানুষ নামাজ পড়ে না, ওরা যে আসলে মাঝে মাঝে একটু চকলেট দিয়েন। কথা বলেন ঠিক কি ঠিক না? ছোট ছোট বাচ্চাদেরকে উপহার দিয়েন যে 40 দিন যে নাকি তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারবে, এরকম সন্তানদেরকে সাইকেল দেওয়া হবে, এমন সন্তানদেরকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তো কসম করে বলতে পারি, এই উত্তর নরসিংপুর একতা ফাউন্ডেশনের যুবক ভাই যারা, যিনি সভাপতি, ওনার আন্ডারে যে সমস্ত যুবক ভাইয়ারা আছে, এরা যদি একটু উদ্যোগ নেয় যে আগামী মাহফিলে আমরা যারা যারা 1 বছর পর্যন্ত নামাজ কাজা করে নাই, অথবা যারা যারা 40 দিন পর্যন্ত তাকবীর উলা ছুটে নাই, আগামী মাহফিলে এরকম কিছু সন্তানদেরকে, যুবকদেরকে আমরা স্টেজের মধ্যে আইনা তাদেরকে একটা জায়নামাজ পুরস্কার দিব, তাদেরকে আমরা টুপি পুরস্কার দিব, তাদেরকে আমরা তসবিহ পুরস্কার দিব, মেসওয়াক পুরস্কার দিব, তাদেরকে আমরা কোরআন শরীফ পুরস্কার দিব। বলেন খারাপ হবে এটা না ভালো হবে? আপনারা চাননি এরকমটা করুক? তাহলে বোঝা গেল ছোট ছোট বাচ্চাদেরকে ধমকায়া মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। এই সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। এই সন্তানগুলো মন্দিরে যাবে না, এই সন্তানগুলো মসজিদে আসবে, নামাজ চিনবে, ইমাম চিনবে, মুয়াজ্জিন চিনবে। আপনাদেরকে দেখে দেখে তারা নামাজি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এদিকে আসেন কো ভাই, আমি তো জানি না যে সভাপতি। এই দেখেন, এই বিষয় কিন্তু মাথায় ছিল না, কিন্তু মুগদাল্লাহ বের করে দিয়েছে। কন্যা আলহামদুলিল্লাহ। ভাই রাসেল ব্যাপারী, হাজী মোহাম্মদ রাসেল ব্যাপারী, দাড়িগুলো সব কাঁচা আমার মতন মাশাআল্লাহ দিলে। এই রাসেল ব্যাপারী ভাই জুয়ান মানুষ, হ্যাঁ এই মাস দেড়েক আগে উমরাত থেকে আসছে। আমি মাত্র কি বলছি, আগামী বছর মাহফিলে যুবক ভাইদেরকে নিয়ে উনি কমিটির মাধ্যমে একটা পরামর্শ করবে, যারা যারা এরকম 40 দিন পর্যন্ত তাকবীর মেতারায় থেকে নিয়ে, আপনারা দেখতেছে সবাই তাকবীরে উলার সাথে যারা নামাজ পড়বে, এরকম খরচের সাথে সাথে এই তাকবীর উলার সাথে নামাজ পড়নে ওয়ালাদের কোনারা জায়নামাজ দিবে, তসবিহ দিবে। আপনি সবার সামনে একটু স্বেচ্ছায় করবেন এটা। এই আপনারা শুনছেন ইনশাআল্লাহ? আপনারা ওনাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরাও চাই আমাদের মসজিদগুলো, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা 5 বছর বয়স থেকে ওরা মসজিদে আসবে, ওরা ইমামের সাথে নামাজ পড়বে, ওরা মসজিদে এসে ইমামের কেরাত শুনবে, আর ওদের মনের মধ্যে ইস্তিহা তৈরি হবে। ওরা তখন মাদ্রাসায় ভর্তি হওয়ার চেষ্টা করবে, ওরা তখন যোগ্য এই দেশের স্কলার হবে, ইসলামিক স্কলার হয়ে দেশের নাম সুনাম সুখী তারা বই আনবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তৌফিক দান করুক। রাসেল ব্যাপারী ভাইয়ের মাশাআল্লাহ, এই হুজুরের কাছ থেকে গ্যারান্টি পেয়ে গেছি, সমাজের অনেক ভালো ভালো কাজ এই রাসেল ব্যাপারী ভাই করে। আমরাও আজকে এই হাজার হাজার মানুষের এই মজমা থেকে দোয়া করি, এরকম কাজ যেন বাংলাদেশের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মাহফিল কমিটির সভাপতি অথবা যুব সমাজের সভাপতি ভাইরা যেন এরকম কাজগুলো করতে পারে। সকলে বলেন